সাইরাস দ্বীপের সেদিনের সকালটা ছিল একটু অন্যরকম। বন্দরের চারপাশে মানুষের ভিড়, প্রত্যেকের হাতে ফিলিস্তিনের পতাকা। তাদের কণ্ঠে ছিল স্বাধীনতার স্লোগান, ফ্রিডম ফর গাজা, ডাউন উইথ ইসরায়েল। রোববার ভোরে গ্রিসের সাইরাস দ্বীপ থেকে দুটি জাহাজ রওনা দেয় সমুদ্র যাত্রায়। তাদের নাম অক্সিজেনো ও ইলেকট্রা। একটিতে পুরোপুরি গ্রিক নাবিকরা, আর অন্যটিতে রয়েছেন গ্রিস সহ আরও কয়েকটি দেশ থেকে আসা স্বেচ্ছাসেবীরা। তাদের গন্তব্য একটাই, অবরুদ্ধ গাজা। আর উদ্দেশ্যও স্পষ্ট, দখলদার ইসরায়েলকে পাত্তা না দিয়েই ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবিক সহায়তা পৌঁছে দেয়া। মার্চ টু গাজা গ্রিস নামের একটি ফিলিস্তিনপন্থী আন্দোলন এই কর্মসূচির আয়োজন করেছে। তারা জানিয়েছে যে এই জাহাজের মূল উদ্দেশ্য হল ইসরায়েলের অবরোধ ভেঙে গাজায় মানবিক সাহায্য পৌঁছে দেয়া। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তারা আরও আশা করে এই উদ্যোগ আন্তর্জাতিক সম্প্রদায়কে একত্রিত করবে এবং গাজায় সাহায্য পাঠানোর জন্য একটি নিরাপদ পথ তৈরি করবে। গেল 31 অগস্ট স্পেন থেকে এই নৌবহরের যাত্রা শুরু হয়। প্রথম অংশে ডজন খানেক ছোট জাহাজ আছে, যেগুলোতে চিকিৎসক, মানবিক কর্মী এবং জরুরি সাহায্য সামগ্রী রয়েছে। 4 সেপ্টেম্বর তিউনিসিয়ায় দ্বিতীয় দল তাদের সঙ্গে যোগ দেয়। বার্সেলোনা ও জেনোয়া থেকে রওনা দিয়েছিল আরও কিছু জাহাজ। সব মিলিয়ে গড়ে উঠেছে এক বিশাল বহর, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। এর আগে যতবার চেষ্টা হয়েছে, সাধারণত একক নৌকা ইসরায়েলি বাহিনী আটকে দিয়েছে, যাত্রীদের গ্রেপ্তার বা ফেরত পাঠিয়েছে। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। এবার এটি সবচেয়ে বড় কনভয়, যা সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ইসরায়েলের অবরোধকে।